শেখ হাসিনার পতনের পর পালিয়ে যাওয়া আলোচিত এমপি শামীম ওসমানের এবার দেখা মিলেছে আরব আমিরাতের একটি শপিং মলে। সেখানে আইফোন 60 প্রো ম্যাক্স হাতে নিয়ে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান শামীম ওসমান। বলা হচ্ছে তিনি দেশ ত্যাগের পর ভারত হয়ে আরব আমিরাতে যান, সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই শপিং মলের প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা যায়। তাদের তিনজনের হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়া দরগাতে এই সুতা বেঁধেছেন তারা। এ সময় শপিং সেন্টারে বাংলাদেশি প্রবাসীরা ছবি তোলার চেষ্টা করলে বাধা দেন শামীম ওসমান। জানা যায়, এর আগে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত ছিল। ধারণা করা হচ্ছে দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। 2017 সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য 1 লাখ দিরহাম অনুদানের ঘোষণা দিলে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক এমপি সেলিম ওসমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ সুযোগ বুঝে বিভিন্ন দেশে পালিয়ে যান। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এমপি শামীম ওসমানও। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে শামীম ওসমানকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায়। ফিরোজ আলম, জয় জয় দিন।